গাইবান্ধা জেলার সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৩০ ও জেলার ২ নম্বর আসনে বইছে ভোটের হাওয়া। প্রায় ৪ লাখ ভোটারের এই আসনটিতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ২ আসনে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, জানান। আমরা এই মুহূর্তে রয়েছে গাইবান্ধা ২ আসনে। এটি জাতীয় সংসদের ৩০ নম্বর আসন এবং গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের ২ নম্বর আসনে। এই সদরের প্রায় ৪ লাখ ভোটার রয়েছে, তরুণ ভোটারও আছে বেশ। এখানে নারী পুরুষের ভোটের অনুপাত প্রায় সমান। গাইবান্ধা কৃষি প্রধান একটি জেলা হলেও এখানে কিন্তু কৃষির যে বাণিজ্যিকীকরণ সেটির যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই বিষয়গুলো নিয়েই প্রার্থীরা আসলে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বিএনপি জামায়াত যখন জোটবদ্ধ ছিল তখন এখানে রাজনৈতিকভাবে সেই জোট খুবই শক্তিশালী ছিল এবং বাংলাদেশ আওয়ামী বিরোধী আন্দোলন, এখানকার যে আন্দোলন সেটি কিন্তু সারা দেশে আলোচিত হয়েছিল। গাইবান্ধা সদরের আসনটি যেটি ২ নম্বর আসন, সেটিতে কিন্তু বিএনপি এবং জামাত দুই দলই প্রার্থী দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিসুজ্জামান এখানকার প্রার্থী হচ্ছেন এবং জামায়াতের জেলা আমির আব্দুল করিম এখানকার প্রার্থী হচ্ছেন। জামায়াতের যিনি প্রার্থী তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা নির্বাচনেও জামায়াতের অবস্থান ভালো ছিল। অন্যদিকে বিএনপির সাংগঠনিক শক্তিশালী কাঠামো এখানে রয়েছে। বিএনপি এই আসনে ঐক্যবদ্ধ এবং তাদের এখানে কোনো ধরনের বিদ্রোহী প্রার্থী হবার সম্ভাবনা নেই। ভোটারদের কাছে তারা যাচ্ছেন কৃষির বাণিজ্যিকীকরণ, স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ পরিবহন খাতের উন্নয়ন করবার প্রতিশ্রুতি নিয়ে। তবে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভোটাররা শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে না, তারা প্রার্থীদের কাছ থেকে বাংলাদেশের সত্যিকার অর্থে পরিবর্তনের যে প্রতিশ্রুতি সেটি প্রত্যাশা করছেন। চাকুরির বাজারে শিক্ষিত বেকারদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের পরিধি বাড়ানোর জন্য গাইবান্ধার তরুণদের চাকুরির বাজারে সুবিধা বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থানের সুবিধা বৃদ্ধি, সহজ শর্ত উদ্যোক্তাদের জন্য ঋণের সুবিধা, সেই বিষয়গুলোকে তরুণ ভোটাররা প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে নারী ভোটাররা স্বাস্থ্য সেবা এবং তাদের নারী শিক্ষার যে প্রসার সেটির দিকেই বেশি আশায় বুক বেঁধে বসে আছেন। তবে শেষ হাসি কোন প্রার্থী হাসবেন সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন গাইবান্ধার আসনগুলোতে এক ধরনের সুইং ভোটার থাকে যারা ভোটের পরিস্থিতি দেখে তাদের সমর্থন দেন। সেই সুইং ভোটার এখনো পর্যন্ত সেই অর্থে সিদ্ধান্ত নিতে পারেননি যে তারা কাকে ভোট দিবেন। তবে দলীয়ভাবে বিএনপি এবং জামায়াত নিজ নিজ সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক বলের মধ্যে নেতাকর্মীদের কাছে দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের দলের এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে কালকে যেহেতু মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন, কালকে পর্যন্ত বোঝা যাবে যে বড় দুই রাজনৈতিক দল কোন কোন ছোট দলের সাথে জোটবদ্ধ হচ্ছেন এবং কোন কোন আসন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে বিকেল 4:30টায় এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে গাইবান্ধার রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেটি দর্শকদের একবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল গাইবান্ধা থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিস্থিতির সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।